প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আগ্রহের সাথে আমাদের ক্লাসের জন্য তোমরা মোবাইলের সামনে অথবা বাসাতে অবস্থান করছো। তো আজকে আমরা ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গতদিন আমরা আলোচনা করেছিলাম যে আসলে বিভিন্ন সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমাদের চারটে ভাগে ভাগ করেছিলাম, চারটে জায়গায় বিশেষ পরিবর্তন করতে হয়। বিশেষ পরিবর্তনের ভিতরে আমরা দুইটা জায়গায় আলোচনা করেছিলাম, আমাদের আরো প্রয়োজন দুইটা জায়গার পরিবর্তন ক্লিয়ার হওয়া। তো আজকে আমরা উদাহরণের সাহায্যে পরবর্তী দুইটা জায়গা ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটা एग्जांपल লিখে প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে আলোচনা করেছিলাম এর আগে, সেইটার আলোচনা করেছিলাম ইনভার্টেড কমা উঠেছে কি বলবে সে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেইটার পরিবর্তনটা তোমরা ক্লিয়ার হয়েছে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে সেটা তোমরা ক্লিয়ার হয়েছে। আজকে যে আলোচনাটা আমি করব রিপোর্টেড স্পিচের, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের কৌশল, কিভাবে সাবজেক্ট পরিবর্তন করতে হয় এবং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ কোন টেন্সে থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হয় সেটা। তো ঠিক আছে, আমরা আলোচনা করি প্রিয় শিক্ষার্থী। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, অর্থাৎ আমরা 3 নম্বরে দিয়েছিলাম যে সাবজেক্ট পরিবর্তন 3 আর ভার্বের পরিবর্তনটা লিখেছিলাম 4 নম্বরে। তেমন আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন করতে যে আমাদের কিছু एग्जांपल ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা শিখছিলাম সেটা হলো কি রিপোর্টেড স্পিচের মধ্যের পরিবর্তন এবং বাইরের কিছু পরিবর্তন। আমরা আবার একটু নম্বর দিয়ে 1 নম্বরে সাইডের পরিবর্তন করছিলাম, 2 নম্বরে ইনভার্টেড কমার পরিবর্তন আমরা শিখেছি। এখন আমরা যেটা শিখছি 3 এবং 4, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। এখন আমরা এই দুইটা জায়গা শুধু শিখব, 3 এবং 4। প্রিয় শিক্ষার্থী, আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটার ক্ষেত্রে খেয়াল করি, আমরা একটু এদিকে খেয়াল করি। রিপোর্টেড স্পিচ আমরা এখানে দেখেছি আর এস সমান সমান রিপোর্টেড স্পিচ এবং আর ভি এটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হলে তাহা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফলো করে। আমরা একটু বুঝতে চেষ্টা করি, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ এই সাবজেক্ট, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইনভার্টেড কমার ভিতরে যে অংশ আছে তার সাবজেক্ট, এটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে তাহা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফলো করে, অর্থাৎ এইটাকে ফলো করবে, এটা ফলো করবে, অনুসরণ করবে। এটা আমরা বুঝতে চেষ্টা করি। পরে আমার লেখা আছে 2 নম্বরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, অর্থাৎ এখানে যদি ইউ থাকতো প্রিয় শিক্ষার্থী, এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে অবশ্যই সেইডের পরিবর্তে এখানে কিছু একটা লেখা থাকতো সেইডের পরে, হি সেড টু মি, হি সেড টু রানা, হি সেড টু রাজু, যে অবজেক্টটা থাকতো সেটা ফলো করতো। যদি এখানে ইউ থাকতো তাহলে সেইডের পরে যে অবজেক্ট থাকতো সে অবজেক্ট ফলো করতো। এখানে যেহেতু অবজেক্ট নাই, 3 নম্বরে লেখা আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি থার্ড পারসন হয়, আমরা জানি থার্ড পারসন কি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এখানে যদি দেয়া থাকতো হি ইজ রিডিং, হি ইজ রিডিং, তাহলে আমরা হিটাই ব্যবহার করতাম, কারণ হি হলো থার্ড পারসন, তাই তখন এই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু एग्जांपलের সাহায্যে দেখব যে আসলে লাইনটাতে কতটুকু পরিবর্তন আমরা করতে পারছি। যেমন এই লাইনটাতে যদি আমরা উত্তর করতে যাই, এখানে একটা ডাইরেক্ট ন্যারেশন দেয়া আছে, আমরা যদি ইনডাইরেক্ট করতে যাই হি সেড আই অ্যাম রিডিং, আমি যদি 3 নম্বর পরিবর্তনটা খেয়াল করি তাহলে এখানে আমরা ন্যারেশন করতে গেলে পেয়ে যাব হি সেড। তাহলে আমরা শিখেছি এর মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইডের পরিবর্তে আমরা সেইড ব্যবহার করতে পারি, সেইড ব্যবহার করেছি। আর কমা উঠেছে কি ব্যবহার বসে দ্যাট, তাহলে এখানে আমরা দ্যাট বসাচ্ছি, সেইড দ্যাট। এরপর আমরা শিখেছি সাবজেক্ট পরিবর্তন, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা এখানে ফার্স্ট পারসন আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফলো করে, অর্থাৎ এখানে যেহেতু আই সাবজেক্ট তাহলে এই সাবজেক্টের প্রোনাউনটা বসবে, এখানে প্রোনাউনই আছে তাহলে এখানে হি বসে যাবে, হি। আমরা এতটুকু শিখেছি। এখন আমরা শিখব
এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, যেহেতু এখানে টেন্সের পরিবর্তনটা আমরা এখনো শিখি নাই, তাহলে এই উত্তরটা পূর্ণাঙ্গ করতে পারছি না প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা একটু লক্ষ্য করি সবাই। এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে গিয়ে আমরা আগেই দেখেছি, তোমাদেরকে আমি প্র্যাকটিস ক্লাসগুলোতে নিয়েছি, যে কিছু চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ টেন্সের প্রতীকী কিছু চিহ্ন, টেন্সেরই অনুরূপ আমরা প্রতীক ব্যবহার করেছি, অর্থাৎ এই ডটগুলো ব্যবহার করেছি। তোমরা জানো যে এখানে 12টা ডট মানে 12টা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তনটা শেখাবো এই সিম্বলের মধ্য দিয়ে, এই ডটগুলোর মধ্য দিয়ে। তোমরা একটু খেয়াল করো, আমরা দেখেছি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, আমরা একটু খেয়াল করব, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, এই টেন্সটাই থাকে, তাহলে সেটাকে পরিবর্তন করে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। তাহলে এখানে আমি এইভাবে তোমাদেরকে দেখাতে পারি যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন করব। এই রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। এই রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। এই রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভালোভাবে ধরে নিতে পারি প্রেজেন্টের যে টেন্সটাতে থাকবে পাস্টের সেই টেন্সটাতে পরিবর্তন করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটু চিত্রের মধ্য দিয়ে দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমাকে আর দুইটা টেন্স পরিবর্তন শিখতে হবে, অর্থাৎ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাকে 6টা টেন্সের পরিবর্তন করতে হয়। আমরা 6টা টেন্সের পরিবর্তন অলরেডি শিখে ফেলেছি, আমাদের আর বাকি থাকলো দুইটা। রিপোর্টেড স্পিচটি যদি, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি থাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স, রিপোর্টেড স্পিচটি যদি থাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আমরা তাকে পরিবর্তন করব পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব। পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব। আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যদি আমার থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মধ্যে যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে আমরা পরিবর্তন করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে, অর্থাৎ ওয়াজ ওয়্যার যদি থাকে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব, অর্থাৎ এটাতে পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছো আমি আশা করি, যে অর্থাৎ এখানে টেন্স পরিবর্তনের বিষয়টা শুধু একটু চিহ্নের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, আর তাছাড়া সহজভাবে মনে রাখতে পারি প্রেজেন্ট টেন্সের যে টেন্সে থাকবে পাস্ট টেন্সের সেই টেন্সে পরিবর্তন করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করব। তাহলে এখন আমরা একটি পূর্ণাঙ্গ উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা 7টা পরিবর্তন এবার খেয়াল করব একটা পূর্ণাঙ্গ উদাহরণের সাহায্যে। প্রথমে আমরা দেখব সেইডের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন। তাহলে এখানে আমরা দেখছি প্রথমত রিপোর্টিং ভাবে সাবজেক্ট যেটা আছে সেটাই বসে যাবে, দা বয়। সেইডের পরিবর্তে কি বসবে সেটা বসাইতে গেলে আমাকে খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমরা সেইডের পরিবর্তে কি বসাইতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছি সেইডও বসতে পারে, আবার টোল্ডও বসতে পারে। আমরা দেখছি যে এখানে সেইডের পরে কিছুই নাই, আমরা সেইড ব্যবহার করতে পারি, সেইড। এরপরে আসছে ইনভার্টেড কমা। আমরা দেখেছি যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড অথবা টোল্ড বসে এবং কমা উঠে যে কি বসে, প্রিয় শিক্ষার্থী এখানে আছে চিত্রে দ্যাট বসে। তাহলে এখানে আমরা দ্যাট বসাবো। এরপর
রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন। আমরা শিখেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনে যদি এখানে ফার্স্ট পারসন হতো তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফলো করত, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে অবজেক্ট ফলো করত। যেহেতু থার্ড পারসন আছে মাদার, সেহেতু আমাকে সূত্র অনুসারে কি নো সেন্স, সূত্র আমাকে বলছে যে নো সেন্স মানে পরিবর্তন করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা মাদারই বসিয়ে দেব, এর কোনো পরিবর্তন হবে না, মাদার। এরপরে আমরা আসি টেন্স পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখেছি রিপোর্টেড স্পিচের মধ্যে আসলে কোন টেন্সের সেন্টেন্সটা আছে এটা আমরা খেয়াল করব। রিপোর্টেড স্পিচের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা সূত্র দেখি, এখানে দেখলাম প্রেজেন্টের যে টেন্স থাকবে সেই টেন্সেই পরিবর্তন করব, আমি আগে বলেছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট ওয়াজ আর ভার্ব আইজি। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়েছি, এই মাদারের পরে ওয়াজ। এখানে আরেকটু লক্ষ্য করার বিষয় প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু মি আছে, মিটা কিন্তু অবজেক্ট, পারসন গুলো আমাদের পরিবর্তন করতে হয় ন্যারেশনের মধ্যে। মিটা অবজেক্ট কিন্তু মিটা কোন পারসন? ফার্স্ট পারসন। এটা একটু পরিবর্তন করার বিষয় এবং খেয়ালও করার বিষয়। মিটা যদি আমরা পরিবর্তন করতে যাই, আমাকে খেয়াল করতে হবে মিটা কোন পারসন এবং মিটা কোন সাবজেক্ট নাকি অবজেক্ট। মিটা হলো অবজেক্ট এবং মিটা ফার্স্ট পারসন। তাই এই মিটা পরিবর্তন করতে গেলে, ফার্স্ট পারসন পরিবর্তন করতে গেলে আমরা এখানে চলে আসবো দা বয়, সাবজেক্টের কাছে চলে আসা। কিন্তু দা বয়কে অবজেক্ট করলে কি হয় সেটা এখানে বসাবো, কারণ মি যেহেতু অবজেক্ট এবং দা বয়কে অবজেক্ট করলে কি হয় সেটাই বসাবো। তাহলে এখানে কি দা বয়কে অবজেক্ট করলে আমরা পেয়ে যাই হিম। ক্লিয়ার? আমরা চারটা পরিবর্তন খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি, যে সেইডের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন এবং রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের एग्जांपल আমি এখানে দিয়েছি। আমি আরেকটা বাক্য লিখে বিষয়টা ক্লিয়ার করতে চাই। প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্টটা আমি লিখেছি ফাদার সেড টু মি why were you crying, ফাদার সেড টু মি why were you crying। এখন আমরা লক্ষ্য করব এটা একটা ডাইরেক্ট ন্যারেশন, এটাকে ইনডাইরেক্ট করতে গেলে সুনির্দিষ্ট সূত্রগুলো ব্যবহার করে আমরা এটাকে ইনডাইরেক্ট করব। তাহলে প্রথমে আমরা লিখব ফাদার। আমরা দেখেছি রিপোর্টেড স্পিচের ভিতরে আমরা সেইড এর পরিবর্তে কি বসবে সেটা না বসিয়ে আগে আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে। এখানে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তার এখানে সূত্র অনুসারে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেইড এর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। তাই এখানে আমরা সেইড এর পরিবর্তে আস্কড ব্যবহার করব। এরপর টু মি, এখানে আমরা টু মি ব্যবহার করলাম, আস্কড টু মি, অথবা টু এখানে না দিলেও চলে, তোমরা টু না দিতে পারো। ইনভার্টেড কমার পরিবর্তন আমরা শিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি ব্যবহার করব? ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। আমরা খেয়াল করার বিষয় প্রিয় শিক্ষার্থী, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি সাহায্যকারী ক্রিয়া থাকতো, এখানে যদি থাকতো why are you crying, তুমি কি কাঁদছিলে, why are you crying, তাহলে এখানে আমি ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করতাম। কিন্তু এখানে কি আছে? ডব্লিউএস ওয়ার্ড আছে। সেই শিক্ষার্থী আমরা খেয়াল করি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড আছে, অর্থাৎ ওয়াই আছে এখানে, তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ওয়াইটাই ব্যবহার করব। এরপরে আমার কিসের কাজ? এটা গেল আমার 2 নম্বরের পরিবর্তন। 3 নম্বরে আছে আমার সাবজেক্ট পরিবর্তনের কাজ। প্রিয় শিক্ষার্থী, বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটা ভুল হয়ে যায়, আমরা ইনভার্টেড কমার পরিবর্তনের পরই দেখা যায় এখানে যা আছে তাই পরিবর্তন করতে গেলে ভুল হয়ে যাবে। এখানে সাহায্যকারী ক্রিয়া আছে, এটা পরিবর্তন করব না, টেন্সের পরিবর্তন করব না। আমরা দেখব এই বাক্যের সাবজেক্ট কোনটা, 3 নম্বরে নিয়ে আমাকে সেটাই করতে হবে। সাবজেক্টটা পরিবর্তন করব। এখানে সাবজেক্ট আছে ইউ, ইউটা হলো সেকেন্ড পারসন। প্রিয় শিক্ষার্থী, ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমি তোমাদের সূত্র অনুযায়ী বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে তারা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ফলো করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু ইউ সাবজেক্ট, তাহলে ইউটা যখন মি কে ফলো করছে তখন মি কে সাবজেক্ট করলে কি হবে? সেই সাবজেক্টটা এখানে বসাতে হবে। তোমরা জানো যে এই মি কে সাবজেক্ট করলে এখানে আই পাওয়া যায়, তাই আমাকে আই ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখলাম আমি আই।
এরপরে আসছে আমার টেন্সের পরিবর্তন। তাহলে এখানে টেন্স কোন টেন্সে আছে? এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ, ওয়্যার, ভার্বের আইএনজি। তাহলে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমাকে কোন টেন্সে পরিবর্তন করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, স্ট্রাকচার তোমার নিজেই নিজেকে বলতে হবে। যদি তুমি নিজে স্ট্রাকচারগুলো না বলতে পারো, এর উত্তরগুলো তুমি কোনোভাবেই করতে পারবে না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের আইএনজি। তাহলে এখানে আমরা সাবজেক্ট দিয়েছি, যেহেতু ওয়াজ, ওয়্যার আছে, আমরা এখানে হ্যাড বিন দেব, ভার্বের আইএনজি দেব। তাহলে এখানে হ্যাড বিন। এখানে খেয়াল রাখার বিষয়, আমরা ন্যারেশন করতে যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করছি, তখন প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। এটা খুব গুরুত্বের সাথে মনে রাখা দরকার। যখন আমরা কোন সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি, সেই সেন্টেন্সটা অর্থাৎ ইনডাইরেক্ট সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়। এই কারণে আমার আগের সিম্বলটি ব্যবহার না করে আমি এখানে ফুল স্টপ ব্যবহার করব, এটা আমাকে মনে রাখতে হবে। তাই এখানে কোশ্চেন মার্ক ছিল, কিন্তু এখানে আমি ফুল স্টপ ব্যবহার করেছি। তাই এইভাবে আমাকে পরিবর্তনগুলো খেয়াল রাখতে হবে। আর এই পরিবর্তনগুলোর ভিতরে যদি কোথাও ভুল হয়েছে, তাহলে ন্যারেশন হবে। তাহলে ন্যারেশন করতে যে আমরা তিনটা বিষয়ের মৌলিক পরিবর্তন পেয়েছি। এক নম্বরে পেয়েছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আরেকটা আছে ইনভার্টেড কমায় পরিবর্তন, সেটা আমরা তালিকার মধ্যে দেখিয়েছি। দ্বিতীয়ত রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন। এখানে আমরা শিখেছি, প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন নিয়মটা শিখেছি। এরপরে আমরা শিখেছি রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন অর্থাৎ টেন্স পরিবর্তন। রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে থাকে, কোন টেন্সে পরিবর্তন করতে হয়, সেটা আমরা এখানে একটু টেন্সের প্রতীকী চিহ্নের মাধ্যমে শিখেছি আসলে কিভাবে পরিবর্তন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, ন্যারেশন সংক্রান্ত বিষয়ে আজকে আমরা ধারণা পেয়েছি যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ন্যারেশন করেছি, ইনডাইরেক্ট করেছি, আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের एग्जांपल দিয়েছি। অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা एग्जांपल দিয়েছি আসলে কিভাবে ন্যারেশন করতে হয়। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাদবাকি সেন্টেন্সগুলো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ন্যারেশনের কিছু সামান্য ধারণাগুলো পেয়েছি। পরবর্তী ক্লাসগুলো সুন্দর করে তোমরা পড়ো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, তোমাদের দীর্ঘায়ু কামনা করি।